5 দফা দাবিতে বরিশালে বিভাগীয় সমাবেশ করেছে ইসলামী সমমনা 8 দল। সমাবেশে বক্তারা ইসলামী সংবিধান প্রণয়নের প্রত্যাশা ব্যক্ত করেন। গণভোটে সবাইকে হ্যাঁ ভোট দেওয়ারও আহ্বান জানান তারা। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণকে অন্ধকারে রেখে কোনো সিদ্ধান্ত নেবে না। জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে বিভাগীয় সমাবেশের আয়োজন করে জামাত সহ ইসলামী সমমনা 8 দল। অংশ নেন দলগুলোর কেন্দ্রীয় নেতারা। সভাপতির বক্তব্যে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান বলেন, পতিত সরকার অন্যায় করেছে, মানুষকে হত্যা করেছে। তাদের বিচার করা না হলে জুলাই বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। আল্লাহর বিধান অনুযায়ী সংবিধান তৈরির কথাও বলেন তিনি। যারা অন্যায় করেছে তাদের বিচার হতে হবে। বিচার যারা করতে চায় না তাদের মতলব ভালো বলে মনে হয় না। আমরা মানব রচিত মতবাদ বাংলাদেশে রাখতে চাই না, আমরা আল্লাহর বিধান অনুযায়ী সংবিধান তৈরি করতে চাই। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, চাঁদাবাজ খুনির জায়গা বাংলাদেশের মাটিতে আর হবে না। চাঁদাবাজদেরকে না শব্দ বলে বাংলার জমি থেকে উৎখাত করবে। আজকে যারা এদেশের টাকা বিদেশে পাচার করার প্রক্রিয়া করছেন তাদেরকে আজকে না বলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে উৎখাত করবে। এদিকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণকে অন্ধকারে রেখে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। রাজধানীতে ওষুধ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। দায়িত্ব যদি আমাদের উপরে আসে রাষ্ট্র পরিচালনা, আমরা গুরুত্বপূর্ণ কাজগুলোতে হাত দেওয়ার আগে অবশ্যই সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আগে বসবো, তাদের মুখ থেকে বাস্তবধর্মী কথাগুলো শুনবো, সেগুলাকে আমলে নিব, তারপরে অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ কোনটার পর কোনটা হবে সেটা আপনাদেরকে জানিয়েই করা হবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে লড়াই চালিয়ে যাওয়ার কথাও বলেন জামায়াতের আমির। রপ্তানি খাতে বিশেষ উল্লেখ। সাইফ আহমেদ, যমুনা নিউজ।